আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে মোস্ট একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমরা যারা সামনে এই এসএসসি পরীক্ষা এবং এইচএসসি পরীক্ষা দেব, তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, যা আমরা এই পরীক্ষা দিতে গিয়ে আমরা কীভাবে ফিল আপ করবো এগুলো ভুল করে থাকি। সর্বপ্রথম আমরা যেভাবে কাজগুলো করব যাতে এখানে ভুল না হয়, কারণ এখানে ভুল হলে কোনো পরীক্ষার রেজাল্ট আসবে না, যতই আমরা ভালো পরীক্ষা দিই না কেন। সর্বপ্রথম আমরা কাজ করব, এখানে পরীক্ষা লেখা আছে, আসলে আপনি কি পরীক্ষা দিচ্ছেন, এসএসসি পরীক্ষা দিচ্ছেন না এইচএসসি পরীক্ষা দিচ্ছেন। সর্বপ্রথম কাজ হবে, আপনি যদি এসএসসি পরীক্ষা দেন তাহলে সর্বপ্রথম কাজ হচ্ছে আপনার এই বৃত্তটা সুন্দর করে ফিল আপ করা। ঠিক আছে, এই বৃত্তটা সুন্দর করে ফিল আপ করা যাতে কোনো মাঝে ফাঁক না থাকে। তারপর আমরা কি করব, রোল নম্বরটা স্থাপন করব। রোল নম্বরটা স্থাপন করবো কীরকম? আমার যদি আপনার রোল নম্বর হয়ে থাকে 14 10 43, আপনি সুন্দর করে কি করবেন, এই রোল নম্বরের জায়গাটা আপনি রোলটা সুন্দর করে স্থাপন করবেন। ওকে, করার পর এটা যাতে ভুল না হয়, এইগুলো দাগা দিয়ে যেন আমাদের ফিল আপ করতে যেন ভুল না হয়, আমরা কী করবো সেক্ষেত্রে কী করবো, প্রথমে আমরা ওয়ানটা একটু দাগে নেবো। আসলে ওয়ানটা আমার এরকম দাগে নেব। তারপর এই যে যেহেতু একটা কালার করা আছে, এটা সাদা করা আছে, সাদা দেখো ফোর, সাদা এখানে 4 আছে। আপনারা কি করবেন, এই 4 আর কোথায় আছে, এখানে 4 আছে, 4 নিচে একটু দাগ দেবেন। তারপর আপনি এখানে আসবেন 1 আছে, 1 তারপর 1 কোথায় আছে, এখানে একটু প্রথমে ইন্ডিকেট করে নেবেন যে আসলে পরবর্তীতে মিশে দিয়ে গেলে আমার সমস্যা না হয়। তারপর কি আছে, 0 আছে, এখানে 0 দিতে হবে। ঠিক আছে, 0 এখানে একটু ইন্ডিকেট করতে হবে যাতে পরবর্তীতে ফিল আপ করতে যেন আমাদের কোনো সমস্যা না হয়। ওকে, তারপর আমাদের কি আছে, এখানে 4 আছে, আমরা 4 কোথায় আছে, নিচে আসবো, এই যে। ওকে, আমরা 4 একটু ইন্ডিকেট করে নিলাম। তারপর কোথাও আছে, এখানে 3 আছে, আমরা 3 কাছে আসবো। এইরকম করে ইন্ডিকেট করে নেওয়ার পর আমরা ফিল আপ করবো সুন্দর করে, যাতে যে বর্ণটা আছে বা 0 বা 2 বা 1, যেটা যেন অবশ্যই বোঝা না যায়। তারপর আমরা এখানে আসবো, তাড়াহুড়া করবো না, এখানে তাড়াহুড়া করলে কোনো ফিল আপ করতে অসুবিধা হবে। ওকে, এটা ফিট করলাম। তারপর আমরা কি করব, এদিকে আসবো, এটা 3 নম্বরটা 1 আছে, আমরা 1টাও সুন্দর করে ফিল আপ করলাম। ঠিক আছে, তারপর এখানে রোল নম্বর আছে, এই যে আমরা এখানে 0, আমরা 0টা কি করব, সুন্দর করে ফিল আপ করে দেবো। তারপরে এই দিকে আমার কি আছে, 4 আছে, আমরা 4টা ফিল আপ করে দেবো। ওকে, আরেকটি সংখ্যা আছে, এটা আমরা এটা ফিল আপ করে দিলাম। আচ্ছা, যখন আমাদের সুন্দর করে এটা ফিল আপ হয়ে রোল নম্বরটা ফিল আপ হয়ে গেল, তারপর আমরা একে ধাপে ধাপে আমরা রেজিস্ট্রেশন নাম্বারে যাব। রেজিস্ট্রেশন নাম্বারে প্রথমে আমরা, যদি এটা একটা রেজিস্ট্রেশন নাম্বার, আমরা এটা হয় 70815234006। আপনি সুন্দর করে এরকম করে আপনার অ্যাডমিট কার্ড দেখে দেখে আপনি এগুলো লিখবেন। লেখার পর আপনাকে প্রথম এই ঘরে 7 আসছে, আপনি 7-এ এটা ইন্ডিকেট করে নেবেন। তারপর এই ঘরে আপনার 0 আছে, 0 আপনি ইন্ডিকেট করে নেবেন। তারপর এখানে 8 আছে, আপনি 8 আসবেন, সোজা আসবেন, 8 কোথায় আছে, এখানে আছে, আমরা 8 ফিল আপ করে দাগ দিয়ে নেবো আগে একটা। এখানে 1 আছে, আমরা 1টা দাগ দিয়ে নেব। এখানে কি আছে, 5 আছে, আমরা 5-এ সুন্দর করে দাগ দেবো, আগে ইন্ডিকেট করে নেবো, যাতে পরবর্তী ফিল আপ করতে গিয়ে যেন আমাদের এলোমেলো না হয়। তারপর এই ঘরে আমাদের 2 আছে, আমরা 2 দেবো। তারপর এই ঘরে কি আছে, 3 আছে, আমরা 3 দিয়ে ইন্ডিকেট করবো। তারপর এই ঘরে আমাদের 4 আছে, আমরা 4টা সুন্দর করে দেখাবো। তারপর এখানে 0 আছে, 0টা ইন্ডিকেট করবো। তারপর 6 আছে, আমরা 6টা এখানে ইন্ডিকেট করলাম। যখন আমাদের এরকম করে ইন্ডিকেট করা হবে, তারপর আমরা সুন্দর করে কি করব, প্রথমে এটা ফিল আপ করবো। এটা যখন ফিল আপ করলাম, যাতে এখানে বর্ণটা না বোঝা যায়, যেমন এখানে 0 আমি দেখালাম, 0 কোনো বোঝা যাচ্ছে না। ঠিক আছে, তারপর আপনার এখানে 8 আছে, 8টা আপনার ফিল আপ করবেন সুন্দর করে। তারপর এখানে 1 আছে, 1টা ফিল আপ করতে হবে, যেহেতু আমি দাগ নিয়ে এনেছি, আগে দাগে দিয়েছি, তখন দাগে দিকে সুবিধা হবে। এই যে আগে যেভাবে দাগাইছি আমি, সেই দাগগুলো আমি ফিল আপ করতেছি। ওকে, তারপর আমাদের যেগুলো করতে হবে, তারপর 3 আছে, 3টা আমাদের ফিল আপ করতে হবে। হ্যাঁ, ওকে, তারপর এখানে 4 আছে, আমরা 4টা আগে দাগে নিয়েছি। তারপর 0 আছে, 0 ধরে আগে দাগে নিয়েছি আমরা। ওকে,
তারপর আমাদের এই লাস্ট ঘরে 6 আছে, আমরা 6টা সুন্দর করে দাগে দিলাম। এরকম করে আমাদের রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার আমরা সুন্দর করে দেখাবো। এখন আসি সেই বিষয়টা মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। যেমন আমি গণিতের কোড নাম্বারটা লিখতেছি 109। এই বিষয় কোডটা মোস্ট ইম্পর্টেন্ট। আপনি হাজার পরীক্ষা ভালো দেন না কেন, যদি বিষয় কোড আপনি না লেখেন তাহলে আপনার রেজাল্ট আসবে না। ওকে, তার মানে এখানে 1 আছে, আমি 1 দিলাম, এখানে 0 আছে, আর এখানে 9 আছে। ওকে, সুন্দর করে আমি কি করব, ফিল আপ করব। এখানে তাড়াহুড়ো করার কিছু নেই, আমরা সুন্দর করলাম, এখানে সুন্দর করে ফিল আপ করতেছি। এটা হচ্ছে 9টা ফিল আপ করলাম। ওকে, বিষয় কোডের প্রতি খুব নজর দিতে হবে। এই পেজটা আপনাদের জন্য, এখানে দেখা আছে পরীক্ষার্থীদের অংশ। এখন আমরা এখানে আছে অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা। আপনি আসলে পরীক্ষা দিতে গিয়ে মূল খাতার সাথে আপনি কতগুলো অতিরিক্ত পেজ নিয়েছেন বা লুজ, আপনারা যেটা বলেন লুজ নিয়েছেন। যদি আপনি একটা লুজ নেন তাহলে অবশ্যই প্রথম লুজে নেওয়ার সাথে সাথে আপনি কি করবেন, এই একটা বৃত্ত ভাগ করবেন। ওকে, তারপর দ্বিতীয় লুজ যখন আপনি নেবেন তখন দ্বিতীয় ঘরটা ফিল আপ করবেন। এরকম করে আপনি যতগুলো লুজ নেবেন ততগুলো আপনি বৃত্ত ভাগ করবেন। আপনি এখানে যদি 2টা বৃত্ত ভাগ করা থাকে তার মানে বুঝতে হবে আপনি 2টা লুজ নিয়েছেন। যদি 3টে বৃত্ত ভাগ করা থাকে তার মানে 3টে লুজ নিয়েছেন। ওকে, আর এখানে আছে কক্ষ পরিদর্শকের স্বাক্ষর। এখানে যে টিচার বা শিক্ষক আপনাদের কক্ষে থাকবে উনি এখানে সিগনেচার করবেন এবং তারিখ দিবেন। এইগুলোতে আপনার কোনো হাত দেওয়ার দরকার নাই। আর নিচের অংশে আপনার কোনো হাত দেওয়ার নেই। এখানে যে নিচের অংশটা আছে এই নিচের অংশে কখনো হাত দেওয়ার আপনার দরকার নেই। আপনার শুধু এইটুকু জায়গা আপনাকে সুন্দর করে ফিল আপ করতে হবে যাতে এগুলো কখনো ভুল না হয়। আমি পরবর্তী ক্লাসে শিখিয়ে দেবো, যদি আপনার কখনো এইগুলো রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার লিখতে ভুল হয় তখন আপনি কিভাবে লিখবেন, এটা আমি অবশ্যই পরবর্তী ক্লাসে শিখিয়ে দেবো। কিভাবে আপনাদের এগুলো ভুল হলে কিভাবে সংশোধন করে আপনারা লিখবেন। সে পর্যন্ত আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।